আসসালামু আলাইকুম গাইস, আমি শাহজুল বিডি। আমরা আজকে আসছি একেবারে ধরন্ত একটা লাউ ভুঁইতে বা জমিতে। তো আমরা এখন সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে লাউর যে ফুল, অর্থাৎ আপনার মোহর আদান প্রদান চলছে মদ্দা ফুল থেকে মেসি ফুলে। এইটা কেমনভাবে দেই, এর প্রক্রিয়াটা কি, এবং আপনার কেমন লাউ তিনি বাজারজাত করতে পারছেন, আসলে লাউ আলহামদুলিল্লাহ কেমন। আরেকটা কথা জানেন নাকি, লাউ কিন্তু একটা সুন্নতি খাবার, এটুকু মাথায় রাখবেন। যাই হোক, আমরা কথা বলি আমাদের কৃষকের সাথে, আমাদের প্রিয় কৃষক আনার স্যার। সামনে আনার স্যার, একটু লোক দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লাউ গাছ তো আলহামদুলিল্লাহ এবং মাশাল্লাহ খুবই সুন্দর আছে, চমৎকার। হুম। তো আপনি কি করছেন এখন লাউর এটা? লাউর ফুল ছোঁয়াচ্ছি। লাউর ফুল ফুল না ছোঁয়ালে লাউ দাঁড়ায় না? না, এই খুব যে কম। এই যে ফুল ছোঁয়ানোর সেক্টরটা আপনার ছোটকাল থেকে দেখছেন নাকি আসলে না, পরে করে এসে দেখছি। কত বছর ধরে দেখছেন এটা? না, আমি এমনি দেখছি যে 8-10 পরে বছর করে ধরে। এসে হ্যাঁ, আগে ছয় দেন, আমি এতটুকু জানি আর কি, আগে ছয়তো তাই না? না। আচ্ছা, আমরা আগে দেখি একটু লাউ ছড়ানোর প্রক্রিয়াটা। আপনি আমাদের মদ্দা ফুলটা একটু এটা ছিঁড়ে দেখেন। মদ্দা ফুল আছে হুম। না? মদ্দা ফুল কই দেখি। এই যে মদ্দা ফুল, এই যে মদ্দা ফুল। হ্যাঁ, এটা হচ্ছে মদ্দা ফুল, তাই তো? মদ্দা ফুল কি করে চেনবো? আচ্ছা, মদ্দা ফুল আর মেসি ফুলে আমাদের একটু পার্থক্যটা বুঝাই দেন। এই যে এটা তো মেসি ফুল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, এই যে এটাই আছে। মোহর আছে এই যে, তাই তো? ই নেই। আচ্ছা, আপনার আমরা জালি নেই, আর এটাই জালি আছে। জালি মানে এই যে এটাই হচ্ছে পার্থক্য। এইটার পার্থক্য আছে, এর গোড়া আছে জালি আছে আর এর গোড়ায় জালি নেই, তাই তো? আচ্ছা, আমাদের একটু সোয়াই দেখেন কেমন হয় ছোঁয়াচ্ছেন। লাউর ফুল ছোঁয়াটা একটু ভালো করে দেখে রাখেন। একটা ফুল দেখি একটাই, আমি দুটো ছোঁয়াচ্ছি। একটা ফুল দিয়ে দুইটা, তাই তো? এখন বর্তমান ফুল কম হয়ে গেছে মধ্যা। মন্দা ফুল কম হয়েছে, তাই তো? একটা ফুল দিয়ে এমনি কয়টা ছোঁয়াইলে বেশি ভালো হয়? একটা দিলি ভালো হয়, দুটো দিলেও দাঁড়ায়। দাঁড়ায়, তাই তো? আচ্ছা, এখানে ভুঁই কতটুকু আছে আপনার এখানে? 6 কাঠা। 6 কাঠা, তাই তো? 6 কাঠা জমি। 6 কাঠায় আপনি বাজারজাত করেছেন এখনো পর্যন্ত? হ্যাঁ, লাউ প্রায় শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে চলে আসছে লাউ। শেষ পর্যায়ে এসেও এত সুন্দর মানে লাউ গাছের চেহারা, মাশাল্লাহ। এখানে আপনি কতদিন পর পর লাউ কাটতে পারছেন? একদিন পর একদিন। একদিন পর একদিন। একদিন পর একদিন লাউ কেটে আপনার কত 7 কাঠা বইতে কত করে কাটতে পারছেন? আজকেও প্রায় 100 হইলো। আজকেও 100 আছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। তো 100 কত করে পিস বেচেছেন? আজকে বাজার কম, 25 টাকা পাইছি। 25 টাকা, তাও তো আলহামদুলিল্লাহ। মানে এর থেকে বেশি হয় কি? 32 টাকা এখন তো। আপনি সর্বোচ্চ কত পাইছেন? 35 টাকা। 35 টাকা বন্ধ পাইছেন, মাশাল্লাহ। একদিন পরে একদিন কাটে না লাউর আবাদ? তো কয়দিনের আবাদ এটা? জোর গেলি 2 মাস। 2 মাস, তাই তো? 2 মাস। তো আমরা একটা জিনিস দেখতে পারলাম যে লাউর যে আবাদটা, সেটা হলো 2 মাসের একটা আবাদ, এবং একদিন পরে একদিন 100 করে লাউ আপনি কাটতে পারছেন 7 কাঠা জমি থেকে। এর থেকে বেশি হয়তো নাকি? হ্যাঁ, ওই 2 বইতি আগের দিন 180 টাকা দাম আমি পাইলাম। 2 জমি। আর এক জায়গায় আছে, ওইটা কতটুকু জমি? ওখানে 7 কাঠা। 7 কাঠা জমি। তার মানে 7-7 14 কাঠা জমি থেকে প্রায় 200 লাউ তিনি একদিন পরে একদিন বাজারজাত করতে পারছেন, তাই তো? খুব একটা চমৎকার কিন্তু বিষয়। লাউর আবাদটা বেশি দিনের আবাদ না, বান টান এভারেজ মিলে এভরিথিং মিলে দেখা যায় কতদিন, 3 থেকে 4 মাসের একটা আবাদ। যাই হোক, আমরা লাউর ফুল ছোঁয়ানো এবং লাউর হচ্ছে কিনে যে কত দূর কি বাজারজাত করা যায় সম্পূর্ণটাই আনার চাচার কাছ থেকে জানতে পারলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কৃষি সম্পৃক্ত সকল আপডেট জানতে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকবেন, হ্যাপি গেলি।